নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা নিয়ে জোর করে কিছু ফিট করো না। সার্বিকভাবে এনার্জি আমরা পিক করছি, দিচ্ছি। তোমরা তোমাদের মতন তোমাদের সম্পর্কের সঙ্গে, তোমাদের সাথে, তোমাদের পরিবেশ পরিস্থিতির সঙ্গে যতটা মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে দিয়ে যাবে। তো চলো আজকে দেখে নেবো যে আজকে সকাল সকাল তার কেমন অনুভূতি কাজ করছে, সে কেমন অনুভব করছে তোমাকে নিয়ে ও তোমাদের এই কানেকশনটাকে নিয়ে। ঠিক আছে, ফার্স্ট একটা ফার্স্ট বলছি, একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড একটা নিয়েই নেবো শেষে। চলো এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো, আর দেখে নেবো যে তোমাদের পার্টনার তার মনে আজকে সকাল সকাল কেমন অনুভূতি কাজ করছে তোমাদের জন্য। আগে দেখে নেবো তোমাদের জন্য, তারপরে দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে। সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে সেটা পরে দেখে নেবো 4টে কার্ড থেকে। আগে দেখে নেবো সে তোমায় নিয়ে কি ভাবছে সকাল সকাল, তোমার জন্য তার মনে কি কি চলছে। চলো দেখিনি সকাল সকাল তোমার জন্য তার মনে কি কি চলছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। কিছু কমেন্ট পড়লাম, কমেন্টের ধরনগুলো সবই এক, কাজে আলাদা আলাদা করে বলছি না। বেশিরভাগ কমেন্টই দেখলাম যে তোমরা সেপারেশনে আছো, আর বেশিরভাগই দেখলাম যে ব্লক করে দিয়েছে, কথা বলতে চায় না, থার্ড পার্টি ইনভলভ আছে। আর কিছু ক্ষেত্রে দেখলাম যে আহ, সম্পর্ক সে রাখতে চাইছে না, তোমরা রাখতে চাইছো। দেখো, সম্পর্কটা এরকম কোনো জিনিস নয় যে তোমরা রাখবে সে রাখবে না, সে রাখবে তুমি রাখবে না। সম্পর্ক দুজনে না রাখলে রাখাটা সত্যি খুব মুশকিল। গিভ এন্ড টেকটা ইকুয়াল ইকুয়াল ভীষণ দরকার। তুমি তার জন্য যতটা ফিল করছো, তার যদি মনে তোমার জন্য কিছুই না থাকে, বা তুমি তাকে একরকম ভাবে দেখছো, সে তোমাকে আরো এরকম ভাবে দেখছে, তো সেখানে তো ব্যালেন্সটাই নেই। যদি বা আমি সবসময়তেই বলি যে একটা লাইন পড়ে কখনো এখান থেকে আমি কারোর ওপর এটা বলে দিতে পারি না যে এটাই ঠিক, ওটাই ঠিক, এটাই করো, সেটাই করো, এগুলো বলা যায় না। আর আমি বলতেও চাই না, কারণ এগুলো তোমাদের সম্পর্ক ব্যাপার। সেখান থেকে বলবো যে একটু নিজেরা বোঝো, একটু অবজার্ভ করো। যে তোমাকে ভালোবাসবে সে জানবে যে কোনোভাবেই তোমায় ছেড়ে যাবে না, বা এমন কোনো সে কিছু তোমাকে ফিল করাবেও না যেটা তোমাকে হার্ট করবে। কারণ এগুলো ভালোবাসাতে হয় না। ঠিক আছে, ভালোবাসাতে একটা গিভ অ্যান্ড টেক থাকে, একটা বোঝাপড়া থাকে। ভালোবাসা না নিজস্ব একটা ভাষা থাকে, সেই ভাষাটা ভীষণ দরকার। সেই ভাষাটা যদি না থাকে তো কি ভাষায় কথা বলবো? আমি এখানে বাংলা, ইংলিশ, হিন্দি কথা বলছি না, নিজস্বতার কথা বলছি, যেটা একটা মাধুর্য থাকে ভালোবাসা। তো সেটা যদি হারিয়ে গিয়ে থাকে, তিক্ততা এসে গিয়ে থাকে, যদি একে অপরের সঙ্গে কন্টিনিউ ঝগড়া হয়, বা সেখানে থার্ড পার্টি চলে আসে, থার্ড পার্টি যখন ইনভলভমেন্ট থাকে কোথাও না কোথাও থেকে, যখন তাকে প্রশ্রয় থাকে, তো সে অবশ্যই থেকে যাবে। তো এরকম ভাবে কন্টিনিউ যদি চলতে থাকে, তাহলে জানবি এই সম্পর্কটা সত্যি ভিতটা কতটা ঠিকঠাক আছে। তো যেহেতু অনেকগুলো দেখলাম এরকম একই ধরনের প্রায় 4-5টা কমেন্ট করেছে, ওই জন্য আমি একসাথেই বলে দিলাম যে যে তোমার ভালোবাসবে, তুমি দেখবে সে তোমার ঠিক ফিলটাও করাবে, সেটা তার আচরণ ঠিক কথা বলবে, কেননা সেও চাইবে না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। সেও কখনো তোমাকে ব্লক করে বসে থাকা, বা তোমার সঙ্গে রুড ব্যবহার করা, বা তোমাকে ট্রিটমেন্ট করা এমন ধরনের যে, এমন ট্রিট করা যে তুই ভাববে তুমি থার্ড পার্টি বা কিছু, এরকম ধরনের কিছু করবে। তো চলো দেখে নি সকাল সকাল তোমার পার্টনার আজকে তোমাকে নিয়ে কেমন ফিল করছে। 4টে কার্ড নিয়ে দেখে নেবো। অবজার্ভ করো, তোমাদের যাদের কমেন্টের কথা বলছি, অবজার্ভ করো, বোঝার চেষ্টা করো যে সত্যি কতটা কি তোমাদের মধ্যে আছে। ঠিক আছে, কম্প্রোমাইজ। দেখো, আবার এখানে দেখো একটা জিনিস, দেখো একটা সম্পর্কতে কিছু কম্প্রোমাইজ থাকে, কিছু স্যাক্রিফাইস থাকে, আবার কিছুটা একে অপরের সঙ্গে চলাও থাকে। সবকিছু নিয়ে একটা সম্পর্ক, একটা সম্পর্ক কখনোই লং টার্ম সম্পর্ক বলছি বিশেষ করে, কোনো লং টার্ম সম্পর্কে কখনো শুধু ভালো শুধু ভালো এটা হতেই পারে না, বা শুধু খারাপ সেটাও হতে পারে না। তো সবটুকুই ব্যালেন্স চলে আসে, কোনো সময় খারাপ, কোনো সময় ব্যালেন্স। এখানেও দেখছো একটা গোল্ডেন কালার, একটা কালো,
এখানেও ব্যালেন্সের দরকার আছে, তোমাদের গিভ অ্যান্ড টেকের দরকার আছে, ঠিক আছে। এখানে একজন হাত বাড়িয়েছে, একজন হাতটা ধরেছে, আর একজনও কিন্তু হাতটা ধরে আছে। এখানে যদি একজন হাত বাড়িয়ে হাত ধরে থাকতো, একজন না ধরতে বা যদি হাতটা সরিয়ে নিত, তাহলে কিভাবে হতো? এই কানেকশনটাই তো হতো না। তো অতি অবশ্যই তোমাদের যারা দেখছো আজকে, তোমার পার্টনার তোমায় নিয়ে ভাবছে যে সম্পর্কটা রাখতে গেলে কিছু কম্প্রোমাইজ করতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে তোমাদের সম্পর্কটাকে বাঁচানোর জন্য। তো তোমরা একে অপরের সঙ্গে সব থেকে যেটা দরকার, তোমার পার্টনারের তোমাকে যেটা মনে হচ্ছে এই মুহূর্তে, এক তো তুমি তার সঙ্গে অতি অবশ্যই তাকে তুমি সাপোর্ট করো, কারণ এখানে আমি কোন রকম তোমাদের ঝগড়া দেখছি না, ঠিক আছে। এখানে দেখছি তোমরা একে অপরের হাতটাকে শক্ত করে ধরে আছো, তো তার মানে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা থাকুক, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এখানে তুমি যেটা দিচ্ছ সেও সেটা দিচ্ছে, তার মানে ইনভেস্টমেন্ট যেটা করছো, যে ইনভেস্ট করছো সেটা ঠিকভাবে করছো, তার মানে তোমাদের গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল আছে। যাদের গিভ অ্যান্ড টেক ইকুয়াল ইকুয়াল আছে, দেখবে তাদের অসুবিধা হবে না, তাদের একটু ওঠা পড়া এলেও তারা সামনে নেবে, কারণ তুমি যা দিচ্ছ সেও তাই দিচ্ছে। সমস্যা সেখানে হয়ে যায় যে একজন দিচ্ছে, একজন কোনো সম্পর্কে থাকতেই চাইছে না, সেখানে একজন কতদিন বা টেনে নিয়ে যাবে সম্পর্কটা। কিন্তু এখানে দেখো, তোমার পার্টনার তোমায় নিয়ে যখন ভাবে, তো তোমার পার্টনার কোথাও মনে করে যে তুমিও অনেক স্যাক্রিফাইস করছো, কম্প্রোমাইজ করছো সম্পর্কটার জন্য, বা সেও অনেক স্যাক্রিফাইস করছে, কম্প্রোমাইজ করছে, কারণ তোমার দুজনে কি চাইছো? দুজনেই চাইছে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে, তোমরা দুজনেই চাইছো তোমাদের সঙ্গে কমিউনিকেশন থাক, তোমাদের সম্পর্কের মধ্যে কমিউনিকেশনটা আছে, এবং সেটা তোমাদের মধ্যে একটা নিজস্ব বোঝাপড়া আছে, যে বোঝাপড়ার উপরে তোমাদের সম্পর্কটা দাঁড়িয়ে আছে। আর সেই বোঝাপড়াটা কিন্তু খুব হালকা ফুলকা নয়, যথেষ্ট স্ট্রং। সেখান থেকে এই রিলেশনশিপটা ওই জন্য গ্রো করছে। তো দুটো জিনিস আমি বলবো, যারা কন্টিনিউ বলছো যে সম্পর্ক রাখতে চাইছে না, আমি জোর করছি, আমি ওকে ছাড়া থাকবো না, পারবো না, তাদেরকে বলবো যে তুমি যাকে ছাড়া ভালো বলছো থাকতে পারবো না, আগে দেখো যে সে তোমার প্রতি কতটা ভালোবাসা, ভালো মনোভাব নিয়ে আছে। দ্বিতীয়ত হচ্ছে, যারা বলছো যে হ্যাঁ ভালোবাসে আমি জানি, তাহলে বলবো একটু সময় দাও, যখন জানোই তোমরা শিওর যে ভালোবাসে, তাহলে একটু সময় দাও। এখানে কার্ডও তাই বলছে যে একটুখানি কম্প্রোমাইজ করো সম্পর্কের জন্য, একটুখানি স্যাক্রিফাইস করো, একটু মেনেও নাও, একটু মানিয়েও নাও, একে অপরে যেমন সেরকম ভাবে একটু অ্যাকসেপ্ট করো, ভালো খারাপ সবটুকুকে অ্যাকসেপ্ট করো, একে অপরকে সাপোর্ট করো, পাশে থাকো। দেখবে এই সম্পর্কটা একদিন খুব স্ট্রং একটা বন্ডিং যখন হয়ে যাবে, তোমাদের এই সম্পর্কটা লং টার্ম চলবে। তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে সেটাই ভাবছে, যে তোমাদের মধ্যে কিন্তু গিভ এন্ড টেকটা সমান সমানই হয়, এটা খুব দরকার সম্পর্ক। চলো দেখে নি আর কি বলছে, আর কি ভাবছে তোমাকে নিয়ে। কমিটমেন্ট, ঠিক আছে, কেউ কাউকে তোমার পার্টনার তোমার কমিটমেন্ট দিতে চাইছে, এখানে তোমার পার্টনার তোমার কমিটমেন্ট দিতে চাইছে, এখানে দেখো দুটো হাত। তো অতি অবশ্যই কেউ কাউকে কিছু গিফট করতে চাইছে, হতে পারে সারপ্রাইজ, হতে পারে এমনি, মোট কথা কেউ চাইছে যে সে তার মনের কথাটা তোমাকে বলবে। এখানে কমিটমেন্টের কার্ড এসছে, মানে এই নয় যে সেই এক্ষুনি তোমাদের বিয়ের দিকে যাচ্ছে বা কথা না। হ্যাঁ হতে পারে, এখানে 30 বা 40% ধরে নাও, যারা হয়তো কমিটমেন্টের দিকে এগোচ্ছ, সেখানে হয়তো তোমরা পাবলিক কোনো কিছু তোমাদের ফাংশন হচ্ছে, বা তোমাদের সেখানে দুবারই লোক ইনভলভ আছে, সেভাবে তোমরা এগোচ্ছ। আর কিছু কিছু মানুষ, যেটা 60% মানুষ আছে যারা, তারা কিন্তু চাইছে তাদের পার্টনারকে জানাতে হবে, যেটা ভীষণভাবে দরকার। কজন জানলো থেকেও বড় কথা হচ্ছে তুমি কতটা জানলে, সম্পর্কটা কিরাম সেটা তোমাদের দুজনের জানা উচিত, সম্পর্কে তোমরা কি কাকে কি কথা দিচ্ছ সেটাও তোমাদের জানাই উচিত আগে। তারপর সেটা পাবলিক করলে কি না করলে সেটা পরের ব্যাপার। কিন্তু তোমার পার্টনার যেটা এই মুহূর্তে তোমার জন্য ভাবছে, যে কোথাও একটা সে তোমার সঙ্গে রাখতে চায়, তোমার সে জীবন থেকে হারাতে চায় না, তো অতি অবশ্যই সে তোমাকে কিছু কথা দিতে চাইছে, যেটা একান্তই ব্যক্তিগত তোমাদের। এবার এই কার্ড দুটো মেসেজ দিল, আমি তোমাদের সেটা দিয়ে দিলাম। একটা হচ্ছে যে যারা ধরো বাড়ির লোকেরাও আছে, বন্ধু বান্ধব আছে, সবার ইনভলভমেন্ট আছে, সেরকম ভাবে হয়তো তোমাদের কোন রকম কোনো অনুষ্ঠান আছে, সেটা এনগেজমেন্ট হতে পারে, আশীর্বাদ হতে পারে, কিছু না কিছু ভাবে যেটা রিচুয়াল থাকে সেরকম আছে। আর এটাও হতে পারে যে তোমরা মন থেকে চাইছো
যে তোমরা যে একে অপরের সঙ্গে কমিটেড থাকতে চাও বা তোমরা যে কিছু কথা দিতে চাও সেটা তোমাদের পার্টনারকে জানতে চাইছো। তোমাদের এই মুহূর্তে পরিবেশ যেরকম তোমাদের সম্পর্কে সেরকম অনুযায়ী নিয়ে নেবে, দুটোই আছে। চলো দেখিনি আর কি ভাবছে সে তোমাকে নিয়ে। এখানে তোমাকে কোথাও সে এরকমও দেখে যে তোমার জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে। তোমার নেচার যখন ভাবে তার মনে হয় তোমার জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে। তুমিও জীবনে অনেক কিছু পেইনফুল সিচুয়েশন ফেস করেছো, তোমার জীবনে বেশ কিছু পেন আছে যেগুলোর পরে তুমি একটা ভালো কিছু পেয়েছো বা ভালো দিকে যাওয়ার চেষ্টা করছো বা তুমি এখন অনেকটা শাইন করছো। কিন্তু যে তুমি এই মুহূর্তে যেটা সেই পর্যন্ত আসতে গিয়ে তোমাকে অনেকটা ধকল সহ্য করতে হচ্ছে, অনেক কিছু ইনভেস্ট করতে হয়েছে, অনেক কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে হয়েছে, তবে গিয়ে তুমি একটা জায়গা চেষ্টা করছো আসার। কেন দেখো, পলিশটা এখনো চলছে, ঠিক আছে, পলিশিং চলছে। এরকম নয় যে সেটা মিটে গেছে, তার মানে কিছু না কিছু সমস্যা আসছে। যেমন আমরা একটা কথা জানি, সেটা সবাই জানি কথাটা, যে একটা পাথরকে যখন ঈশ্বর তৈরি করা হয়, একটা মূর্তি তৈরি করা হয়, তাকে অনেক কিছু ছেনি হাতুড়ি ঘা খেতে হয়, অনেক যন্ত্রণা সহ্য হয় সেই পাথরটার, তবে গিয়ে সে মূর্তি হয়, তবে গিয়ে সে পুজো পায়। তার মানে কেউই কিন্তু আমরা এর বাইরে নয় যে সবটাই সবকিছু গুছিয়ে পেয়ে যাব। অনেক কিছু করতে হয়, লড়তে হয়, তবে একটা জায়গা করতে হয়। এবার হয়তো কেউ কেউ ব্যতিক্রম সব জিনিসেরই থাকে, আমি ব্যতিক্রমকে কখনো উদাহরণ হিসেবে ধরি না। আমি যেটা সবার হয় সেটাকে উদাহরণ হিসেবে ধরি। যেমন আমরা যখন অ্যাঞ্জেল শেখাই, বেশ কিছু মিরাকেল ঘটে যায়, যেগুলো হয়তো আমরা সেই মুহূর্তে আশাও করিনি হয়ে গেল, কিন্তু আমি কখনো শেখানোর সময় কোনো স্টুডেন্টকে সেইটাকে উদাহরণ দিই না। এটা মিরাকেল মাঝে মাঝে ঘটে, কিন্তু যেটা বাস্তব, যেটা তুমি রোজ পাবে, সেটার উপর জোর দাও। সেটাকে তুমি কন্টিনিউ করতে হবে। যখনই আমি কারোকে এটাই তার মনের মধ্যে ফিক্সড করে দেবো শেখাতে বসে যে দুদিনেই হয়ে যাবে, ঠিক দুটো দিন পর সে পুরো এনার্জিটাকে লস করে ফেলে। দুদিন হয়ে গেল, হলো না তার মানে হবে না। কিন্তু তাকে যদি আমি এটা শেখাতে শুরু করি যে তুমি কন্টিনিউ করো, এর থেকে ভালো তুমি কিছু পাবে, তখন কিন্তু সে দুটো দিন কেন, সে 20টা দিন, 2 মাস সেটার জন্য ইনভেস্ট করবে, তার জন্য ফলও সে অনেক ভালো পাবে। তো ঠিক সেরকম ভাবে তোমারও কিছু না কিছু চলছে, তোমার পার্টনার জানে তোমার জীবনেও বেশ কিছু সমস্যা আছে বা বেশ কিছু তুমি পেন ফিল করো, বা তোমারও কিছু সিচুয়েশন আছে যেগুলো তোমাকেও ঘষে মেজে তৈরি করছে। কিন্তু তার মধ্যে থেকে যেটা হচ্ছে, তুমি যেহেতু খুব পজিটিভ মানুষ, তুমি খুব সাইন করছো, চেষ্টা করছো নিজেকে সঠিক রাখার, এবং এই জিনিসটাকে তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। এটা হলো একটা দিক। দ্বিতীয়ত, তোমার পার্টনার আরো একটা জিনিস পাবে, সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্কটা থেকেও ঠিক ঘষা মাজা চলছে, ঠিক আছে। তোমাদের সম্পর্কটা নিশ্চয়ই এখানে অনেক দিনে আছো, মিনিমাম তো 2 বছর হবে, তার বেশিও অনেকে আছো। তো হ্যাঁ, এরকম হতে পারে যে কেউ হয়তো আহ কিছু দিন হয়েছে সম্পর্কে, কিন্তু সেটা খুব কম পার্সেন্টেজ, ঠিক আছে। বেশিরভাগই এরকম দেখছি যেটা অন্তত 2-3 বছর হয়ে গেছে, তার বেশি তো কম নয়। তো এখানে তোমার পার্টনার এটাও দেখে যে তোমাদের সম্পর্কটাও কিন্তু খুব সহজে হচ্ছে না, ঠিক আছে। অবস্ট্রাগল তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু আছে। তোমরাও বারবার কিন্তু ধাক্কা খাচ্ছ, সমস্যা হচ্ছে, সেপারেশন আসছে, কষ্ট পাচ্ছ, আবারও এক হচ্ছ, একটা অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে, তোমাদের সম্পর্কে একটা পালক লাগছে, আর সেখান থেকে তোমরা কি করছো, আরো এক ধাপ এগোচ্ছো। তো সেখান থেকে তোমরা আস্তে আস্তে যে গ্রো করছো, তোমরাও কিন্তু অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করে করে যাচ্ছ। তোমার পার্টনারে এটা ভাবনা চিন্তা, ঠিক আছে, যে অনেক কিছুই আছে তোমার জীবনে যেটা কষ্ট দেয় তোমাকে, বা তুমি সেখান থেকে আস্তে আস্তে চেষ্টা করে আজকে এই জায়গাটা করছো। আর তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের সম্পর্কটা খুব ইজি নয়, যেটা যথেষ্ট, তার মধ্যে স্ট্রাগল আছে, এবং সেগুলো স্ট্রাগলটা তোমার করতে করতে গেছো, যে স্ট্রাগল আছে বলেই আজকে সেই জায়গাটা পৌঁছতে পারছো। সেটা তোমাদের চাহিদাই বলো বা তোমাদের জেদই বলো, যে সম্পর্কটাকে আমরা ঠিকঠাক করবো, এবং সেখানে থেকে কিন্তু তোমাদের সম্পর্কটারও পলিশিং চলছে, ঠিক আছে। দুটো বার্তা পেলাম, দিয়ে দিলাম, যার যেটা জানবে সেটাই নিয়ে। রিলিজ ভীষণ দরকার,
তোমার পার্টনার কোথাও ভাবছে। আচ্ছা, আমি একটা কথা একটু বলে নিই, এখানে থার্ড পার্টি আছে। হ্যাঁ, থার্ড পার্টি আছে বলে তোমার পার্টনার ভাবছে যে প্রচুর অবস্ট্রাকল আছে, তোমরাও যে খুব সহজে চলছে, তোমাদের সম্পর্কটাও যে দারুণ চলছে সেরকম নয়, কিন্তু তোমরা যেহেতু চেষ্টা করছো, যেহেতু সম্পর্কের সঙ্গে লেগে আছো, ছেড়ে দাওনি, মুভ অন করনি, লেট গো করনি, তো সেখান থেকে তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। আর তোমরা কিছু রিলিজ করছো, রিলিজ করো, এখানে তোমরা থার্ড পার্টি রিলিজ করছো। একটা খাঁচা থেকে তিনটে পাখি বেরিয়ে এসেছে, তো কে কোথায় যাবে কোন দিকে সেটা তো কেউই যায় না। অতি অবশ্যই যার সঙ্গে যার কানেকশন আছে সে সেদিকে যাবে, যে থার্ড পার্টি সে আর একটা দিকে চলে যাবে। তো এখানে তোমার পার্টনারও সেটাই ভাবছে যে তোমাদের সম্পর্কে যদি কিছু দরকার থাকে তো সেটা রিলিজ করা, যা কিছু আছে মনে নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করে দাও। যত তাড়াতাড়ি রিলিজ করবে তত তাড়াতাড়ি তুমি কিছু পজিটিভ এনার্জি গেইন করতে পারবে। যেমন আমাদের যদি কোনো জিনিসপত্র ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, যদি আমরা ভাবি আবারও কিনবো, তো দেখবে সবসময় আগে সেই জিনিসটাকে চেষ্টা করি কোথায় দেওয়া হবে বা কোথায় দিয়ে দেওয়া হবে বা ফেলে দেওয়া হবে বা বিক্রি করে, যাই হোক এটা কিছু ভাবা হয়, কেননা জায়গাটা তো খালি করতে হবে। তো ঠিক সেরকম হাত আমাদের যতটুকু আমরা ততটুকুই নিতে পারবো, তার বেশি তো নিতে পারবো না। তাহলে আরো কিছু নিতে গেলে হাতেটা রাখতে হয়, তবে নিয়ে। তো এখানেও তোমরা যা যা নেগেটিভিটি আছে ভেতরে সেটাকে খালি করে দাও, তবে তো পজিটিভিটি আসবে। যত পজিটিভিটি ভেতরে পাবে তত তোমরা এক ধাপ করে গ্রো করবে। তো তোমাকে নিয়ে তোমার পার্টনারের কিন্তু চিন্তা ভাবনা, সুন্দর চিন্তা ভাবনা, শুধু থার্ড পার্টি যদি থাকে তোমার পার্টনারের চিন্তা যে সেটাকে রিলিজ করে দাও। তো চলো দেখিনি তোমাদের সম্পর্ক নিয়ে সে ভাবছে কি, সকাল সকাল কি ভাবছে সে তোমাদের সম্পর্ককে নিয়ে, তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে সে। কি ভাবছে সম্পর্ক নিয়ে, সে কি ভাবছে। আচ্ছা, কেউ একটা লিখেছিল তার খুব সমস্যা হয়েছে, তারপর লিখেছে সেই সমস্যা থেকে বেরিয়ে এসছো, তো শুনে ভালো লাগলো যে তুমি ভালো আছো, সমস্যা থেকে বেরিয়ে এসেছো। চলো দেখিনি। এখানে দেখো একটা কথা বলছি, এখানে তোমাদের সম্পর্কটা কোথাও একটা তোমরা ভাবছো যে নেগলেক্টেড হচ্ছে, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা চেষ্টা করছো সেই সম্পর্কটাকে ঠিক করার। তোমরা হয়তো সম্পর্কটাকে কোনো না কোনো ভাবে তোমাদের সম্পর্কটা কিছু না কিছু ভাবে আহত হয়েছে। তো তোমারও সেটা মনে হচ্ছে, তোমার পার্টনারেরও হতে পারে, কারণ আমি তো এনার্জিটা কার সেটা বলতে পারবো না। কিছুটা তোমার সাথে, কিছুটা তার সাথে, কিছুটা দুজনের সাথে মিলবে। তো এনার্জিটা এখানে কেউ এরকম ফিল করছো, তোমাদের কোথাও মনে হচ্ছে তোমাদের সম্পর্কটাকে নেগলেক্ট করা হচ্ছে, তোমরা তোমাদের তরফ থেকে বলছি। তো সেগুলোকে তোমরা ঠিক করতে চাইছো। অ্যাকচুয়ালি আমরা যখন বুঝতে পারি যে হ্যাঁ এটা হয়তো ঠিক করছি না, তখন আমরা কি চেষ্টা করি সেটাকে ঠিক করে নেবার। তো এখানে এরকম কারোর একটা এনার্জি আছে, না তোমার না তোমার পার্টনারের, যে কোথাও একটা মনে হচ্ছে যে সম্পর্কটা যতটা দেওয়ার কথা বা করার কথা, কোথায় আমি সেটা থেকে কমতি হচ্ছে, তার জন্য তোমাদের মনে হচ্ছে সম্পর্কটা আমাদের নেগলেক্টেড হচ্ছে। আর সে শুধু সেটা ভেবেই ক্ষান্ত নেই, তো সে কিন্তু চাইছে যে সবকিছু ঠিক করে ফেলতে, ঠিক আছে। এখানে যা কিছু আছে তোমাদের যে সিচুয়েশনটা যা বিগড়েছে সব ঠিক করতে চাইছে। সে চাইছেই না তোমাদের মধ্যে কোন রকম কোনো সমস্যা হোক, সম্পর্কটাকে সে যেহেতু হারাতে চায় না, তো সম্পর্কের মধ্যে যা যা সমস্যা আছে সেগুলোকে সে ঠিক করতে চায়। চলো, সম্পর্ক নিয়ে এখন সে কিন্তু একটুখানি ডিস্টার্ব হয়ে আছে, ঠিক আছে। কোথাও একটা তার মধ্যে গ্রিফটা চলে যাচ্ছে, কোথাও একটা তার লস ফিল হচ্ছে, হ্যাঁ। আর সে কোথাও একটা ডিপ্রেশনও ফিল করছে। আহ এটা তোমারও এনার্জি হতে পারে, তারও হতে পারে।
অ্যাকচুয়ালি দেখো, ডিপ্রেশন বলো বা সরো যাই যাই কার্ডটা সে সরো, তুমি লস ফিল করছো, কারণ তো একটাই, সম্পর্কটা দামি বলে। যদি সম্পর্ক দামি না হয় তাহলে সেই সম্পর্ক গেল কি এলো কারোর মাথা ব্যথাই থাকে না। মাথায় থাকবে না যে চলে গেছে বা সেই সম্পর্কটা কিরাম ছিল না ছিল, এত কিছু ভাবা হয় না। ইনভেস্ট সেটাই করাতে হয় যেটা আমাদের মনে থাকে, যেটা আমরা নিজেদের ভাবি, তবে সেটাকে আমরা ভাবতে পারি যে হ্যাঁ, সম্পর্কটা আমার দরকার বা সম্পর্কটা কোনোভাবেই হারানো যাবে না। তো এখানে দেখো, তোমাদের কোথাও একটা মনে হচ্ছে সম্পর্কটা তোমাদের কোথাও একটা নেগলেক্টেড হচ্ছে, লস ফিল করছো, তোমরা একে অপরের দূরত্বটা নিতে পারছো না, তার জন্য সরো ফিল করছো। তো সম্পর্ক নিয়ে তোমাদের কোথাও একটা দুজনেরই মনের মধ্যে একটা আহ কষ্ট আছে, ঠিক আছে। তার তার কারণ হচ্ছে সম্পর্কটা ঠিক হচ্ছে না বলে। এটা কিন্তু নেগেটিভিটির মধ্যে কিছু বলছি না, তবে একটা এনার্জিটা একটু ভারী এনার্জি, যেটা দুঃখের এনার্জি, যেটা তোমরা হয়তো এতটা ইনভেস্ট করছো, তাও হয়তো যেরকম চাইছো সেরকম ভাবে হচ্ছে না। কিছু না কিছু গ্যাপ চলে আসছে তোমাদের মধ্যে, যে তোমাদের ভাল লাগছে না, তো এরকম কিছু একটা হবে। তোমরা এখানে অনেকেই জানো তোমরা পাস্ট লাইফ কোনো কানেকশন থেকে আছো, ঠিক আছে। তুমি তোমার পার্টনারের সঙ্গে ভীষণ কানেকশন ফিল করো, তাই জন্য তোমরা শান্তিও পাও না। এরকম নয় যে তোমরা একে অপরের জীবন থেকে চলে গেলে খুব সহজে লেট গো করতে পারবে, মুভ অন করতে পারবে, না। এই কথাগুলো খুব ছোট ছোট কথা, কিন্তু সারা জীবন একটা ক্ষত দিয়ে যায়। কিন্তু তোমরা এই মুহূর্তে সেসব কিছু ভাবছো না, তোমরা কোথাও ভাবছো যে তোমাদের একটা রিলেশন তো আছে, সেটা সুদৃঢ় হোক সুদৃঢ় হোক, এবং সেটা এসছে তাদের তোমার পাস্ট লাইফ থেকে এসছে। পাস্ট লাইফে তোমরা হতে পারে হাজবেন্ড ওয়াইফ ছিলে, বা হতে পারে কোনো সেরকম ভালো সম্পর্কে ছিলে, যেটা পরবর্তীকালে হয়তো কোনো একটা কমিটমেন্টের দিকে যেতে পারতো। সেখান থেকে তোমাদের কোনো একটা বিচ্ছেদ হয় বা কিছু। আবার তোমাদের যে দেখাটা হয়েছে, বা যেমন ধরো এই মুহূর্তে তুমি যাকে ফিল করছো যে হ্যাঁ, আমার পাস্ট লাইফ কানেকশন থেকে আছে, খুব চেনা মনে হচ্ছে, খুব কাছে মনে হচ্ছে, বা এই ব্যক্তি সবাই থেকে আলাদা, এর সঙ্গে ভীষণ কানেকশন ফিল করি, কানেক্টেড ফিল করি। তো ডেফিনেটলি এখানে বলবো যে তোমরা অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে একটা প্যাটার্নে আছো, ঠিক আছে। সেই প্যাটার্নটা হচ্ছে রিপিট করছে। যে প্যাটার্নটা রিপিট করছে সেটা যদি ভালো হয় তাহলে রেখে দাও। যে প্যাটার্নটা রিপিট করছে তার মধ্যে যদি একটু নেগেটিভিটি থাকে, তো প্লিজ সেটাকে পাল্টে ফেলো। মানে একটা প্যাটার্ন রিপিট করতে করতে যদি আবার একটা নেগেটিভ প্যাটার্ন ধরে নাও, তাহলে সেই প্যাটার্নটাও তোমাদের জীবনে অনেকটা সময় নষ্ট করবে। তো তোমাদের এখান থেকে বলবো, যারা পাস্ট লাইফ কানেকশন ফিল করো পার্টনারের সঙ্গে, বা যারা জানো হ্যাঁ পাস্ট লাইফ কানেকশনই আছে, তাদেরকে বলবো তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে আগে রিলিজ করে দাও। রিলিজের কার্ড আমরা আগে ডেট থেকে পেয়ে গেছি। তো অতি অবশ্যই তোমরা পাস্ট লাইফে ভালো যদি কোনো কানেকশন তো আছে, সেখান থেকে তোমাদের যা রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন যাই থাকুক না কেন, তোমরা সেটাকে রিলিজ করো। যত তাড়াতাড়ি রিলিজ করতে পারবে তত তাড়াতাড়ি তোমরা একে অপরের সাথে আসতে পারবে, কাছে আসতে পারবে। তোমরা চাইছো যে একে অপরের সঙ্গে সময় কাটাতে, তোমরা চাইছো একে অপরের সঙ্গে প্রতিটা মুহূর্তে বাঁচতে, জীবনের রংগুলো ফিরিয়ে আনতে, এবং এক পা এক পা করে তোমাদের সম্পর্কের দিকে ভালোর দিকে এগোতে। ওয়ান ডে অতি অবশ্যই তোমরা চাইছো একটা দিন তোমাদের জীবনে এরকম আসবে, যেদিনকে তোমরা একে অপরের জীবনে খুব সুন্দরভাবে থাকবে, এবং শুধু থাকবে না, খুব চারিদিকে রং আছে মানে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর হবে। তোমায় নিয়ে ভাবনা আর তোমাকে তোমার সম্পর্ক নিয়ে ভাবনা যদি বলি, তো দেখো, এখানে ফার্স্টেই বলবো তোমার পার্টনার কিছুটা কম্প্রোমাইজ করতে চায়, কিছুটা স্যাক্রিফাইস করতে চায়, মোট কথা যেভাবে হোক না কেন সম্পর্কটাকে বাঁচাতে চায়। তার কাছে সম্পর্কটা দামি, তুমি দামি, কেননা তার কোথাও মনে হয় যে নেগলেক্টেড হওয়াটা ভীষণ পেইনফুল একটা ব্যাপার। নয় সে ফিল করেছে, নয় তুমি ফিল করেছো, তো তোমাদের কোথাও মনে হয় তোমাদের সম্পর্কটা হয়তো নেগলেক্টেড হচ্ছে। তোমরা কোথাও একটা নিজেদেরকে খুব সেরকম ভাবে ভাবো। তারপরে এনার্জিটা দেখো, অতি অবশ্যই সে তোমায় কমিটমেন্ট দিতে চায়, মানে কেউ কারোকে কথা দিতে চায় বা কেউ কারোকে কিছু বলতে চায়। এখানে দুটো মেসেজ আসছে। কেউ বা বিয়ে শাদীর দিকে এগোচ্ছ, তোমার এঙ্গেজমেন্ট বা আশীর্বাদের দিকে এগোচ্ছ, আর কেউ কেউ নিজের পার্টনারকে বলার জন্য এগোচ্ছ।
কেন বলতে চাইছো না তোমার সঙ্গে সে একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করছে, সে তোমার হারাতে চায় না জীবন থেকে। যখন তার মনে হয় যে সে তোমাকে হারিয়ে ফেলছে, তার তখন ভীষণ কষ্ট হয় বা সে খুব একা ফিল করে। সে জানে যে তোমারও কিন্তু এখন অনেকটা পরীক্ষা নিরীক্ষা চলছে, পলিশিং চলছে যাকে বলা হয়, ঠিক আছে? তো তার যদি কষ্ট হয় তো তোমারও হচ্ছে, তোমার যদি হয় তো তারও হচ্ছে। কারণ এখানে একে অপরের সঙ্গে তোমরা ওতপ্রোতভাবে যুক্ত। অতি অবশ্যই বলবো, দেখো তুমি এখানে সরো ফিল করছো, যেহেতু খুব পেনফুল সিচুয়েশনে আছো, তো তোমাদের খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, তোমাদের ভাল লাগছে না। আর এখানে দেখো, তোমরা কি চাইছো নেগেটিভিটি রিলিজ করতে, যত নেগেটিভিটি আছে তোমাদের মনে, সব নেগেটিভিটিকে রিলিজ করতে চাইছো। কেননা তোমরা এবার চাইছো বেবি স্টেপে হলেও আস্তে আস্তে এগোনোর দিকে। এবং শুধু তাই নয়, সম্পর্কটা তোমাদের ভালো হোক সেটাও তোমরা চাইছো, যে তোমাদের সম্পর্কটা না খুব ভালো থাকে, যে সম্পর্কটা তোমরা কন্টিনিউ করতে চাও সেই সম্পর্কটা। আর এখানে প্রচুর রং আছে, কারণ ছেলে মানুষ একটু বেশি সেরকম একটা স্বভাবও আছে। মোট কথা সব মিলিয়ে তোমার পার্টনার কিন্তু পজিটিভই আছে, নেগেটিভ কিছু নেই। বরঞ্চ সে সম্পর্কটা নিয়ে কি করে ভালো হবে সেটা ভাবছে। চলো দেখে নি কার্ডগুলো দিয়ে এর মধ্যে থেকে না বের করে রাখি, তাহলে দেখবো একদিন আবার তোমাদের রিডিং করতে গিয়ে একটা কার্ডের মধ্যে রয়ে গেছে। চলো দেখে নি ঝট করে যে ব্লেসিং হিসেবে কি আসছে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে, তোমাদের এখানে কেউ হতে পারে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে বলেইছি, তো এখানে কেউ হতে পারে তোমাদের জন্য কোনো গসিপ রাখছে বা তোমাদের নিয়ে কোনো গসিপ ছড়াচ্ছে, বা এমন কিছু মিথ্যে কথা আদান প্রদান করছে যেটা তোমাদের সম্পর্ককে হার্ট করছে বা কিছু না কিছু এফেক্ট হচ্ছে। সেখানে মায়ের বক্তব্য হচ্ছে নিজের জায়গায় বসে সেখান থেকে লড়ো, জায়গা ছাড়া দরকার নেই। দ্বিতীয়ত হচ্ছে নিজে যদি ছোট ছোট ব্লক থাকে সেটাকে ক্লিয়ার করে ফেলে, যাতে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে কথা বলো। সমস্যা যদি কোথা থেকে হয় নিজেদের মধ্যে কথা বলে সমাধান করো, অন্যের কথা প্রাধান্য দিও না। যদি অবশ্যই নিজের মধ্যে নেগেটিভ এনার্জি দূর করো, যদি অন্যের নেগেটিভিটি থাকে তো প্লিজ নিও না, প্রোটেকশন দিয়ে নাও। কিন্তু এখানে মা তোমাদের বলছে তোমাদের সাথে মা আছে, তাই তোমাদের কোনো ক্ষতি বা কোনো কিছু হবে না। চলো দেখে নিই একটু চান কি বলছে। এতগুলো উঠে এসছে, চলো উঠে যখন এসছে নিয়ে নেবো, ওদের হয়তো কিছু বলার আছে। ফার্স্টেই বলবো তোমার পার্টনার তোমার ভীষণ একা ফিল করে, ওখানে দেখা একটা কেজ এসছে বা কিছু পাখির ছবি এসছে এখানে, তাই তোমার পার্টনার ভীষণ মাঝে মাঝে নিজেকে একা ফিল করে। তোমরা যে কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো, যে কানেকশনটা প্যাটেড কানেকশন তোমাদের জন্যই এসছে, তোমরা এখানে কিছু না কিছু ভাবে প্রোটেকশন নেওয়ার চেষ্টা করছো, ফ্লাওয়ারিশ করার চেষ্টা করছো, নিউ বিগিনিং চাইছো, ট্রান্সফরমেশন তো আসবেই। এখানে নতুন করে শুরু চাইছি তোমার, ঠিক আছে? নতুন করে শুরু, যা হয়ে গেছে সেটা থেকে বেরিয়ে যাবো, নতুন করে শুরু। তবে হ্যাঁ, পার্টনারের সঙ্গেই বলছেন, মানে তোমার সাথেই সে চাইছে। এখানে খুব শীঘ্রই কেউ ভালো কিছু মেসেজ রিসিভ করতে চলেছে, কোনো ভালো কেউ মেসেজ রিসিভ করতে চলেছে। এখানে তোমরা তোমাদের পার্টনারকে খুব সুন্দর দেখো, ফুলের মতো, আর সুন্দরভাবে ফ্লাওয়ার ইস্যু করো। এখানে দেখো তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক। এখানে তোমরা কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, তোমাদের সম্পর্কটা ধীরে ধীরে যাচ্ছে কিন্তু স্টেবিলিটি আছে, ঠিক আছে? তোমরা যে কোনো স্টাক পরিস্থিতি থাকো সেখান থেকে বেরোনোর চেষ্টা করছো। তোমাদের প্রোটেকশনটা দেওয়া দরকার, তোমাদের এনার্জিটাকে হিল করা দরকার। একে অপরকে তোমরা মানসিক শান্তি দাও, তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। আছে এখানে কারো সান এনার্জি আছে, মাস্কুলিন এনার্জি বেশি, চেহারা পুরুষালী চেহারাই হবে, ঠিক আছে? আর মেয়েদের হলে এনার্জিটা বেশি হবে, আর যে ছেলেদের বলছি তাদের একটু মাস্কুলাইন এনার্জিটা যখন বেশি হবে, পুরুষালী চেহারাও হবে। আর এখানে তোমার পার্টনার তোমায় খুব সুন্দর
ব্যক্তিত্বের মানুষ দেখে। এখানে তোমাদের সম্পর্কের উপর ডিভাইনের আশীর্বাদ আছে। আর এখানে দেখো তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসুক। দুটো ওয়ার্ড এসছে, এই অ্যালফাবেট এসছে। একটা আছে জি। জি দিয়ে আমার যেটা মনে হলো গড, গুড, গ্রেট। আচ্ছা, গো কথাটা মাথায় এলো, ঠিক আছে, হয়তো কেউ লেট গো করতে চাইছো। আর এখানে আছে মুন এনার্জি, সান এনার্জির সঙ্গে মুন এনার্জি এসে তোমরা হয়তো কেউ আছো ডিস্টেন্ট, মানে পার্টনার কানেকশনে আছো। মার্চ মাস হতে পারে, মে মাস হতে পারে, কারো জন্ম মাস হতে পারে। তো আজকে এই পর্যন্তই। আজ আমরা আর কিছু ডাউনলোড করছি না, যেগুলো যেগুলো করলাম বলে দিলাম। তবে তোমাদের পার্টনার এনার্জি ভালো, যে এনার্জিটা তোমরা নিতেই পারো, এবং শুধু তাই না, ক্লেম করো মা এনার্জিটাও, কেননা যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করো, যা কিছু পজিটিভিটি আছে সেটাকে নাও। লাভ ভাইব্রেশন সেন্ড করো একে অপরকে, এনার্জি এক্সচেঞ্জ করছো যখন লাভ ভাইব্রেশন সেন্ড করো, কোনো নেগেটিভ কিছু ভাববে না। তাহলে দেখবে সম্পর্কে ভালোগুলো ভাবতে ভাবতে ভালোগুলো আরো বাড়তে থাকবে। ঠিক যেমন খারাপটা ভাবতে ভাবতে খারাপ বাড়তে থাকে, ঠিক সেরকম উল্টোটা করো। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।